এখন বলছি জয় বাংলা বললে পেটাবো। নৈহাটিতে দাঁড়িয়ে পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ এবার অর্জুন সিং এর। নৈহাটির গরুর ফাড়ি মোড়ে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন অর্জুন সিং। মঞ্চ থেকে তিনি বলেন, সেদিন গারুলিয়া লেনিন নগরের সভায় বলিনি, এখন বলছি এবং পার্থ ভৌমিকের বাড়ির কাছে গিয়েও বলবো। এই জয় বাংলা বাংলাদেশের স্লোগান। জিহাদিরা এই জয় বাংলা বলে সেখানকার দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। এ রাজ্যে জয় বাংলাকারীদের হাতে সনাতনীরা আক্রান্ত হলে পেটাবো। কি বলেছেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থ ভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। আমার নামে মামলা করে তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো, তুমি কত তোমার দম আছে আমি দেখবো। এই কথাটা বলে যেভাবে বললেন, হ্যাঁ বলছি তো, বলেননি লেলিন নগরে, এখানে বললেন, বললাম, এখনো বলছি, আপনাকেও বলছি কি যে পার্থ ভৌমিক আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাবো, আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা, দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে, চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল। এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে যখনই বলতে যাবে, পোড়াতে যাবে, মারতে যাবে, তখন এই জয় বাংলা যারা রোহিঙ্গা মুসলমানরা বলবে তাদেরকে থাপড়াবার দায়িত্ব আমাদের আছে। कुछ दिन से जनरल कैबिनेट एक ही बात बोल रहा है कि जिस दिन आप अपना सेक्रेटरी रिमूव कर दीजिएगा उसी दिन आपको बिहार भेज देंगे, और उन्होंने चैलेंज दिया अगर नहीं भेजा 10 दिन में तो नाम चेंज कर लेंगे अपना। देखिए, उसका तो नाम ऐसे भी चेंज हो जाएगा क्योंकि उसका बाप का ठीक नहीं है, उसका 16 ठो बाप है, मेरा एक बाप है, और उसको चैलेंज देने लायक नहीं है। लेकिन उसको एक बात कहता हूँ कि 2019 साल में 6 महीना के लिए भागना पड़ा था उसको। हम 2024 और 2021 के बाद यहाँ हैं और यहीं रहेंगे। उसका क्या होने वाला है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।